আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যেই দিন টাঙ্গাইল থেকে চলে আসব ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ড বারবার করে বলছিল চলো না ওইখানে যাই, অনেক শাপলা ফুটেছে, তোমাকে নিয়ে যাই। অটো দিয়ে যেতে 5 থেকে 3 মিনিট লাগবে। তো আমি যেতে চাচ্ছিলাম না, গরম লাগছিল, তো ও খুব জোরাজোরি করছিল। তারপর চিন্তা করলাম যেহেতু ঢাকায় চলেই আসবো তাহলে যাই। এসে তো দেখি এত সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটেছে, তাও আবার লাল শাপলা। ইস, কত বছর পর যে দেখতে পেলাম। তারপর যাই হোক, আমি এখানে শাপলা দেখে তুলছিলাম। আমার যে কি ভালো লাগছিল দেখে, আসলে হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য। একটা সারপ্রাইজ দিল আমাকে। ও আমাকে বলছিল কি, আমি যদি পারতাম না তোমাকে সবগুলো শাপলা তুলে দিতাম। ওইখানে একটা লোক দেখছিলাম যে শাপলা উঠা মানে মাছ ধরছিল, সরি। তো আমি ওদেরকে বলছিলাম যে আমাদেরকে কিছুটা শাপলা তুলে দেওয়ার জন্য। উনি আমাদেরকে কিছুটা শাপলা তুলে দিলেন। আর আমি হচ্ছে শাপলাগুলো হাতে নিয়ে আসছিলাম ওইখান থেকে। আর এখানের মাটিটা ছিল একদম কাদা মাটি, পা একটু পরপর ডেবে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড আমাকে ছবি তুলে দিচ্ছিল। ও বলছিল যে তুমি দাঁড়াও, কিছুটা ছবি তোমাকে আমি তুলে দিই। অনেক সুন্দর লাগছে শাপলাগুলো দেখতে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর যে সৃষ্টি কিনি দারুণ, তাই না? অনেক সুন্দর, মাশাল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগছিল। অনেক বছর পর আসলে দেখেছি শাপলা, তো আরও ভালো লাগছিল শাপলা তুলতে পেরে। তো হাজব্যান্ড আবার হাতে নিয়ে ও আবার আমাকে আবার শাপলাগুলো দিচ্ছিল, বলছিল এটা তোমার জন্য গিফট। থ্যাংক ইউ হাজব্যান্ড, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসছো। তারপর যাই হোক, আমি আর ও একটা অটোতে উঠে পড়লাম, খালার বাসায় আবার চলে যাব। যেহেতু আমরা হচ্ছে পরের দিনই চলে যাব, এজন্য আমরা মাগরিবের আজান শুরু হয়ে যাবে ঠিক ওই মুহূর্তটা কিছুটা আগে বাসায় ফিরছিলাম। আর ও যদি আমাকে না বলতো আমি এখানে কখনই আসতাম না। ও কয়দিন 2-3 দিন যাবত আমাকে বলছিল চলো চলো যাই, তো আমি একটু অলসতা করছিলাম, যাচ্ছিলাম না। তো আজকে আমাকে জোর করেই নিয়ে গেল যে আজকে তোমাকে আমি সুন্দর একটা জিনিস দেখাবো, এত সুন্দরভাবে শাপলা ফুটে আছে। আসলে আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না আর দেখতেই পারতাম না। তো অটোতে উঠেছিলাম, খুবই বাতাস ছিল, খুব ভালো লাগছিল। মানে অটো দিয়ে যেতেও খুব ভালো লাগছিল। আর শাপলাগুলো তো কি বলবো, অনেক সুন্দর, তাই না? তো যাই হোক, আজকে শাপলাগুলো তুলতে পেরে অনেক ভালো লাগলো। তারপর আমরা এই শাপলা ফুল দিয়ে কিভাবে ফটোশ্যুট করলাম, কিভাবে ছবি তুললাম, সেই পিকগুলোও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলে আসছি খালার বাসায়, এখন নেমে পড়ছি অটো থেকে। তারপর বাসায় শাপলাগুলো ফুলগুলো নিয়ে এসেছি, এসে মেয়েকে বললাম যে একটু রেডি হও, তোমাকে পিক তুলে দিব। তারপর আমার মেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, যেহেতু মাগরিবের আজান পড়ে যাবে, খুব তাড়াহুড়া করছিলাম, ওকে ছবিগুলো তুলে দিচ্ছিলাম। আর ছবিগুলো মাশাআল্লাহ